মাঝারে রাখবো। এই তাহলে গ্রামের ভূত, সরি পেতনি। আমরা এবার সবাই তোর মতো বাড়িতে দাঁত খুলে কাজ করবো। আজ গাজনের মেলায় আমরা আমাদের তৈরি জিনিসগুলো তাদের কাছে বিক্রি করব। আমার সাথে একটা সামান্য ঝামেলার জন্য ওর মিলের কর্মচারীদের কাজে আসা বন্ধ করিয়ে দিল। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। হাহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। কাকি এই নাও চা খাও, নাও বিস্কুট নাও। কাকা এই নাও বিস্কুট নাও, বিস্কুট নাও। হ্যাঁ চলো। তুই কি ভেবেছিস রে? হ্যাঁ, নিজেরা কে খেতে পাবো তার ঠিক নেই, ও দান ছত্র খুলে বসেছে। ওদের খাওয়ানোর কি দরকার তোর? মা তুমি কি বলছো বলো তো? এতগুলো লোক সে সকালবেলা থেকে কাজ করছে, একটু চা বিস্কুট দেবো না? কি ভাববে বলো তো? ভাবুক ভাবুক, আমি পরিষ্কার করে একটা কথা বলে রাখলাম তোতে, আমার হাতে যদি নগদ টাকা না আসে তাহলে কিন্তু আমি কাজ বন্ধ করে দেবো, আর এই ভিটে মাটিও আমি বেচে দেবো। মা মা এমনটা করো না, আমি তোমার দিবি খেয়ে বলছি টাকা। একদম না, একদম না, আমি তোকে একদম বিশ্বাস করি না। তুই আমার দিব্যি খাবি না, নিজের দিব্যি খেয়ে বল। আচ্ছা আমি নিজের দিব্যি খেয়ে বলছি মা, আমি টাকা জোগাড় করে এনে তোমার হাতে তুলে দেব। মনে থাকে জানো। আজ বিকেল 5টা থেকে বড় মাঠে চড়কের মেলা শুরু হবে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন লাহিড়ী ফ্যাশন ওয়ার্ল্ডের কর্ণধার শ্রী অম্বরীশ লাহিড়ী মহাশয়। উপস্থিত থাকবেন শান্তিগ্রামের পঞ্চায়েত প্রধান মহাশয় ও আরো বিশিষ্ট মানুষেরা। শান্তিগ্রামের সকল মানুষকে মেলায় উপস্থিত থাকতে আবেদন করা হচ্ছে। আসুন আসুন, চড়কের মেলার গরম গরম জিলিপি আর পাঁপড় ভাজা খেয়ে যান। অনেক মাল 20 টাকা, অনেক মাল 20 টাকা, যা নিবেন 20 টাকা। ও দাদা আসেন আসেন, বৌদির জন্য কাছে চুড়ি নিয়ে যান আর সঙ্গে নিয়ে যান খোপার ফুল। আসুন আসুন বৌদিরা, কাকিমারা, ইয়ং মেয়েরা, লন্ডন, প্যারিস, মুম্বাই, কলকাতায় যেসব ডিজাইন পাবেন এই গ্রামে এই দুধের কাছে তার থেকেও ভালো ডিজাইন পাবেন, আরো কম দামে, আরো বেশি খাঁটি। আসুন কিনুন, ফ্যাশন করুন। আসুন আসুন শুনুন, এত সুন্দর সুন্দর শাড়ি এত কম দামে কোথাও পাবেন না। 1000 টাকায় দুটো শাড়ি। শাড়ির দাম একটু কম করে বল, নালে যে কেউ কিনবে না। তুই কি বলছিস দিদি? কম করেই তো বলছি, এর থেকে যদি কমে তাহলে কি লাভ থাকবে বলতো? কিন্তু কেউ যে কেন আসছে না সেটাই তো বুঝতে পারছি। আসুন আসুন, দেখে যান কত রকমের শাড়ি। হে মা মঙ্গলচণ্ডী, অনেক ভরসা করে আমরা আজ গ্রামের মেলায় দোকান দিয়েছি। হিরো কাকারা অনেক আশা করে নিজেদের কাজ নিয়ে এসেছে। আশীর্বাদ করো মা, কাউকে যেন খালি হাতে না ফিরতে হয়, সবার বিক্রি বাট্টা যেন ভালো হয়। আমাদের সবার থেকে মুখ তুলে যাও মা।
একটা কি দোকানের দিকে আসে। দেখুন ভালো শাড়ি দেখুন না। আচ্ছা একটু ডাক না, ভালো লাগছে। আসুন আসুন। ওই শাড়িটা একটু দেখান না। এই ওটা নিয়ে আসো। দেখুন দেখুন ম্যাডাম, শাড়িটার রংটা বেশ সুন্দর তো, কিন্তু জলে পড়লে রং উঠে যাবে না তো? না 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 না, এই রঙের কিচ্ছু হবে না। আচ্ছা ম্যাডাম, আপনি কি কখনো শুনেছেন শান্তিগ্রামে তাঁতের শাড়ি কিনে কেউ ঠকেছে? বেশ বেশ, আপনি আমাকে শাড়িটা দিয়ে দিন। হ্যাঁ, এই যা একদম নিশ্চিন্তে নিয়ে যান আপনি। কত দেব? 500 টাকা। আচ্ছা। কই হলো? আসবেন আবার। হ্যাঁ, সব ডিজাইনার শাড়ি আর ডিজাইনার জামা কাপড় সব কিন্তু আমাদের নিজে হাতে বানানো। আরে দিদিরা, বলুন বলুন কি চাই আপনার? এই ডিজাইনের অন্য রঙের শাড়ি হবে? হ্যাঁ, এই বাদমি দেখ তো, ওই দিকটা দেখ না, দেখ দেখ দেখ। এই তো দিদি, দেখ দেখ দেখ। হ্যাঁ, এই তো দেখুন দেখুন, এই যে রংটা কি সুন্দর, আপনার উপরে খুব ভালো লাগবে, খুব সুন্দর। হ্যাঁ, দিয়ে দেবো এটা? এটা দিয়ে দেবো। ব্যাস, এই বাদামি দিয়ে দেবো। হ্যাঁ। কত টাকা শাড়িটা? এটা 800 টাকা। ওকে। এই বাদামি, হ্যাঁ এইটা দিয়ে দে। আচ্ছা আসছি। আবার আসবেন। হ্যাঁ, নমস্কার। দিদি, কম কেন? দেখুন এই দেখো, ওই শাড়িটা দেখো। এটাই ওইটা। আসুন আসুন, দেখে যান, 1000 টাকায় দুটো শাড়ি। আসুন 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 আসুন। এই ড্রেসটা একটু দেখি। এটা এই দিদি। বাহ, একদম পাকা শিল্পের কাজ। এটা আমার তুতে দিদির বানানো। ওই ব্লক প্রিন্টের শাড়িটা একটু দেখি। এই ব্লক প্রিন্টের শাড়িটা আমার তুতে দিদির বানানো, দেখুন খুব ভালো লাগবে। বালুচুরি দিয়ে যে এত সুন্দর জামা বানানো যায়, এটা আমি সত্যি আগে ভাবিনি। আমি তো এখানে শাড়ি দেখতে এসেছিলাম, এসে দেখছি এখানে শহরের ডিজাইনের মতন ড্রেস পাওয়া যাচ্ছে। ধন্যবাদ ম্যাডাম, আপনি আমাদের প্রশংসা করলে এটাই আমার জন্য অনেক। আমরা শান্তিগ্রামের শিল্পীরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এইগুলো বানিয়েছি। আমাদেরকে একটা সুযোগ দিন না, আমরা আপনাদের ওই শহরের থেকে কম দামে এই শাড়িগুলো বানিয়ে দেব। সে তো দেখতেই পাচ্ছি। ওটা একটু দেখাও। এই দেখুন, এই দেখুন। ওই ব্লাউজটা একটু দেখো। ওই ডিজাইনের ব্লাউজটা দেখা। হ্যাঁ হ্যাঁ, দেখুন ডিজাইনের ব্লাউজ। এই দেখুন, এত সুন্দর জিনিস, স্পেশালি এগুলো তো দুর্ধর্ষ, ইউনিক ডিজাইন। আমি আপনাকে বললাম না, এই সব আমার দিদি করেছে। তুতে দিদির হাতে জাদু আছে, জাদু। আমাদের শান্তিগ্রামে দিদির হাতের কাজ সেরা। শুধু গ্রামের সেরা কেন, তোমার দিদির ডিজাইন বড় বড় ডিজাইনারদের মতো। ম্যাডাম, আমিও না ওই ডিজাইনার হতে চাই। নিশ্চয় হবে। তোমার হাতে যে জাদু আছে, তোমার হাতের কাজ দেখে আমি বুঝতে পেরেছি ভবিষ্যতে তুমি অনেক নাম করবে। তোমার কাজ দেশে বিদেশে সব জায়গায় পৌঁছে যাবে। দেখো।
আমার আর আমার বাবার না ঠিক এটাই স্বপ্ন। কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে যে তোমাকে এই গ্রামের বাইরে যেতে হবে, তা না হলে তুমি বড় ডিজাইনার কি করে হবে? কিন্তু ভাবছো যে শহরে গেলে কে তোমাকে সাহায্য করবে? আমি তোমাকে সাহায্য করব। আমার শহরে একটা ফ্যাশন হাউস আছে, যাবে তুমি আমার সাথে কলকাতায়? ম্যাডাম, আমার বাবা তো অসুস্থ, আমার মা আছে, আমার ভাই আছে, ওদেরকে ছেড়ে আমি কি করে যাব বলুন? আই সি, একটু ধরো। হ্যাঁ, এটা আমার কার্ড। যেদিন মনে হবে সমস্ত কিছু সামলে তুমি গ্রামের বাইরে যেতে পারবে, যেদিন তোমার স্বপ্ন পূরণের দৌড়ে এগোতে পারবে, সেদিন তুমি আমার সাথে দেখা করো, কেমন? আচ্ছা, আমি এইগুলো কিন্তু সব কিনবো, কিন্তু কোনো দরদাম হবে না ম্যাডাম, যা দাম তাই দিতে হবে। তোমরা এই জামা কাপড়ের যে মূল্য রেখেছো সেটা অনেক কম, এগুলোর অনেক দাম হওয়া উচিত। তোমরা না বুঝলেও না, সেটা আমি বেশ বুঝতে পারছি। এত টাকা? আসি। আবার আসবেন ম্যাডাম, আসবেন কিন্তু। হ্যাঁ। শহর থেকে ড্রিম ফ্যাশন, পিকে ফ্যাশন আর অনেক বড় বড় ব্যবসায়ীরা এই মেলায় এসেছে আর ওদের হাতে বানানো শাড়ি কিনছে। এরকম ভাবে চলতে থাকলে কিন্তু আর কখনো ওরা আমাদের ফ্যাক্টরিতে ফিরবে না। এভাবে হবে না, একটা বড় সড়ো দান খেলতে হবে রোশন। এই মেলাতে ওদেরকে এমন শিক্ষা দিতে হবে এরা আর এই কাজটা করার দুঃসাহস সেকেন্ড টাইম না করতে পারে। এই তুতে আজ আমাদের খুব ভালো ব্যবসা হয়েছে, আমরা তো ভাবতেই পারিনি যে একদিনে এত টাকার জিনিসপত্র বিক্রি হবে। এই নে 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 টাকাগুলো সামলা। না না হিরো কাকা, আমাকে এত বড় দায়িত্ব দিও না, আমি এই টাকা পয়সার দায়িত্ব সামলাতে পারবো না। আরে তুতে তুই তো পারবি। দেখ, তুই আমাদের গ্রামের সব লোকেদের মুখে হাসি ফুটিয়েছিস, আমাদের আমাদের কত বড় বিপদ থেকে বাঁচিয়েছিস তুই। আরে বাবা, তুই পারবি না তো পারবে কে? শোন শোন, আমরা গ্রামের সব লোকেরা তোর উপরে ভরসা রাখি। নে রাখ রাখ, আরে রাখ না, রাখ রাখ কাকা, তোমরা আমি বলছি রাখ তো, রাখ রাখ রাখ। বুঝলি বিশাল, হ্যাঁ, আজকের পর পৃথিবীতে অসম্ভব বলে আর কিছু রইল না। কেন? মানে রঙ্গন লাহিড়ী এই মেলাতে এসেছে, জাস্ট ভাবাই যাচ্ছে। এই শোন 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 শোন, আমি এমনি এখানে আসিনি, ওই মেয়েটার খুঁজে এসেছি। কোন মেয়ে ভাই? কোন মেয়ে? তুতে। হ্যাঁ, বিশাল ঠিক শুনলাম? হ্যাঁ ঠিক শুনেছিস, তুতে। বুঝতে পারছি না, মানে যে ছেলের পিছনে শহরের প্রত্যেকটা মেয়ে ছুটে বেড়ায়, সে নাকি এই গ্রামের মেয়ে তুতেকে চোখে হারাচ্ছে। একদম ফালতু কথা বলিস না। হ্যাঁ, ওই মেয়েটার জন্য আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে, এই গ্রামের মানুষের অনেক ক্ষতি হচ্ছে। ঠিক আছে, চল এদিকে আমার সাথে। হ্যাঁ শোন না শোন না, বলছি যে এত বড় একটা মেলায় তুই ওকে খুঁজে পাবি কি করে? বলছি তুই এখানে ওয়েট কর, আমি আসছি। না না, এই বলছি কি, চল এমনি মেলাটা কিন্তু বেশ ভালোই। বল এই বাদামি, শোন না, হাতে হাতে আরো কটা ডিজাইন বানিয়ে ফেলি শাড়ির। পরেশ কাকার কিছু বিক্রি হয়নি, কিছু বিক্রি হলে পরেশ কাকাকে একটু সাহায্য করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, তুই বস। হ্যাঁ
মেলাটা কিন্তু দারুণ দারুণ ফাটাফাটি সব রকমের জিনিস আছে। দেখ এখানে দেখ শাড়ি রঙ, হ্যাঁ তুই দেখ তুতে রঙের শাড়ি, জেঠিমার ফেভারিট রং তুতে। তোর মনে আছে আগেরবার পুজোয় জেঠিমা বলেছিল তুতে রঙের জামদানি চেয়েছিল তোর কাছে? আই থিঙ্ক জেম্মা এটা খুব পছন্দ হবে। জানা জানা যা যারা আসছে। বলছি এটার দাম কত? একটা 500 টাকা, দুটো 1000 টাকা। কাজটা কি করতে হয় বুঝে গেছো? হ্যাঁ স্যার। সব সমস্যার মূলে ওই তুতে। এবার ওকে গোড়া থেকে উপড়ে ফেলার পালা। এই শাড়িটা বিক্রি নেই। কেন? এখানে তো এরকম কিছু লেখা নেই। এই শাড়িটাই আমার চাই। এই টাকাটা রাখুন, নিন নিন। কি ব্যাপার বলতো? তুই তো ওই মালিকের লোকের সাথে এত কি কথা বলছিস, আর মালিকের লোকই বা এতগুলো টাকা দিচ্ছে কেন? সেটাই তো বুঝতে পারছি না। এই শাড়ির এত দাম না। যখন আমার বেশি টাকা দিতে প্রবলেম নেই, তখন আপনার নিতে প্রবলেম কোথায়? বাদামি। হ্যাঁ দিদি, যা এই শাড়িটা ব্যাগে পুরে দে। আমি আমার যোগ্য পারিশ্রমিক পেলেই খুশি, বাড়তি টাকা আমার চাই না। সত্যি কি তাই? আপনাদের যদি লোভই না থাকতো তাহলে এতগুলো মানুষকে ভুল বুঝিয়ে কাজে আসতে দিচ্ছেন না কেন? এই নিন ধরুন। দিদি শোন, উনি নিশ্চয়ই তোর থেকে ক্ষমা চাইতে এসেছেন। হ্যাঁ, তাই এসব ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছেন। তোকে কিন্তু কাজেও ফিরতে বলবে, কিন্তু দিদি যতক্ষণ না আমাদের দাবি মানছে তুই কিন্তু রাজি হবি না। আচ্ছা ঠিক আছে। কি হলো, চুপ করে আছেন কেন বলুন? তা একদিনেই বুঝে গেলে না যে এই শান্তিগ্রামের লোকেরা কি করতে পারে? রঙন এদিকে। এখন তো দেখছি তুই ঠিক, তোর কথাই ঠিক মনে হচ্ছে। এই দেখুন, আপনি কিন্তু আমাদের থ্রেট করছেন। আর ভুলে যাবেন না, এই ফ্যাক্টরিতে কাজ করেই কিন্তু আপনাদের সংসার চলেছে এতদিন। ফ্যাক্টরিতে কাজ করি বলে আমাদেরকে ছোট করবেন না। আমরা কর্মচারীরা নিজের যোগ্যতা দিয়ে কাজ করি, তারপর সংসার চালাই। আমরা শিল্পী, আমাদের একটা সম্মান আছে, আর আমাদের হাতের কাজের কদর সব জায়গায়। তাই আমরা যেটা করেছি একদম ঠিক করছি। ঠিক না ভুল সেটা কদিন পরেই বুঝতে পারবো। আজ নয় মেলা চলছে, শাড়ি বিক্রি হচ্ছে। প্রতিদিন তো মেলা চলবে না, আর শাড়িও বিক্রি হবে না। আরেকটা কথা, আপনার ব্যক্তিগতভাবে কারোর উপর শত্রুতা বা রাগ থাকতেই পারে, তার জন্য পুরো গ্রামের ক্ষতি আপনি করতে পারেন না। আচ্ছা, গ্রামের মানুষের সুখ দুঃখের কথা এত ভাবেন আপনি? তাহলে আপনার মালিককে বলুন না আমাদেরকে দ্বিগুণ মাইনে দিতে। কি দ্বিগুণ মাইনে? কি বলছেন? এরা কিন্তু সুযোগ বুঝে দর কষাকষি করছে আমাদের সাথে। তোকে আমি আগেই বলেছিলাম, মেয়েটাকে দেখে সহজ সহজ মনে হলো, মেয়েটা খুব ডেঞ্জারাস। এই দেখুন, আমাদের কোম্পানি কিন্তু বরাবরই
কর্মচারীদের যোগ্য পারিশ্রমিক দিয়েছে, সবসময় খেয়ালও রেখেছে। শুনুন, আপনিও কর্মচারী আমিও কর্মচারী, কখন থেকে দেখছি আপনি শুধু ভেজর ভেজর করে যাচ্ছেন। ভেজর ভেজর না করে আমার সাথে 4টে জামা কাপড় বিক্রি করুন। দাঁড়ান, এই বাদামি দে তো এগুলো। আরে কি করছেন কি? হ্যাঁ, আরে কি করছেন? আরে এটা কি কর্মচারী ভাবছে? হ্যাঁ দে তো। চল। আরে কি করছেন? ধরুন ধরুন ধরুন, আরে ধরুন না, এটা ধরুন, এইটাও ঠিক করে ধরুন। আরে কি করছেন কি? হ্যাঁ, আসুন 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 কাকিমারা, বৌদিরা, ইয়াং মেয়েরা, লন্ডন, প্যারিস, মুম্বাই। দেখুন, এটা কিন্তু আপনি ভুল করছেন, এটা কিন্তু আপনি ভুল করছেন, অন্যায় করছেন, বেঈমানি করছেন। কি বললেন আপনি? আমরা বেঈমানি করেছি? বেঈমানি তো আমাদের সঙ্গে হয়েছে। এই তোতে মেয়েটা রঙ্গনকে লেবার সমস্যার কথা বলে দিল নাকি? না না, আমাকে কিছু একটা করতেই হবে। দিনের পর দিন আমাদেরকে শুধু ব্যবহার করা হয়েছে। আর কোনটাকে যোগ্য পারিশ্রমিক বলেন আপনারা? আমরা যে পারিশ্রমিকটা পাই সেটা দিয়ে আমাদের দুবেলার খাবার পর্যন্ত জোটে না। কাজে লেগে যাও। বছরের পর বছর এই গ্রামবাসীরা মুখ বুঝে সবকিছু সহ্য করে গেছে। তুতে যদি এখান থেকে চলে যায়, আপনি রাজরানীর মতো থাকবেন। সারা জীবনে কাজ করে যা টাকা কামাতে পারতো তার ডাবল টাকা আমি আপনাকে দেব। ব্যাগটা কই গেল? চলো 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 পাল্টাই।